বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি হয়েছিল, এই বৈঠকটি বলে দেয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি যে একটা পরামর্শ ছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে সালাম পৌঁছিয়েছেন, এটা আমরা লাইভে দেখেছি। এবং একটা বৈঠক যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুন্দরভাবে হয়েছে, এটা আমরা দেখেছি, লক্ষ্য করেছি। এবং একটা যৌথ ঘোষণা, বিবৃতি, সেখানে বাংলাদেশের কথা, বাংলাদেশের গণতন্ত্রের কথা, বাংলাদেশের জনগণের কথা সেখানে উল্লেখ ছিল। লন্ডনে বৈঠকটি হয়েছে, আমি মনে করি এটাতে গাত্রদাহ হওয়াটা উচিত ছিল না এবং এটা নিয়ে বক্তব্য দিব এটারও প্রয়োজন ছিল না। কেন, কি কারণে, কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাহিরে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেন, আপনারা লক্ষ্য করেছেন, জাতিসংঘে গিয়েছেন। জাতিসংঘে গিয়ে সেখানে যারা বিগত জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের উপস্থিতিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে তাদের প্রশংসা করেছে এবং আন্দোলন সংগ্রামে যে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই কথাটিও ব্যক্ত করেছেন। আমরা বিএনপি দেশে বসে এর প্রতিবাদ করি নাই, আন্দোলন তো আমরা সবাই মিলে করেছি। আমরা শুধু জুলাই আন্দোলনেই শরিক ছিলাম না, গত 15-16 বছর আমাদের ত্যাগ শিকার, আমাদের কষ্ট, আমাদের শ্রম, আমাদের ঘাম আমাদের পাশ থেকে শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুন হয়েছে। আমরা অত্যাচারিত, নির্যাতিত, জেলে ছিলাম, মামলা খেয়ে আমরা বাসা বাড়িতে থাকতে পারি নাই। কিন্তু আমরা অত্যাচার, নির্যাতন সহ্য করেও এই আন্দোলন সংগ্রাম থেকে সরে যাই নাই। আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, বীর দর্পে ছিলাম, খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম, তারেক রহমানের নেতৃত্বে ছিলাম, তারেক রহমান দেশের বাইরে তার গাইডেন্সে ছিলাম। এই তারেক রহমান, তিনি আমাদেরকে শুধু একত্রিত করেন নাই, দেশবাসীকে এই আন্দোলন করার জন্য একত্রিত করেছেন, সকল দলের জন্য কথা বলেছেন। কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাইরে আছেন এটা তো নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। তাহলে একটা বৈঠক দেশের বাইরে হয়েছে, এটার জন্য কেন কৌশলী হয়ে এত কথা বলতে হবে? কারণ আমরা তো আন্দোলনটা করেছি একটা টার্গেটে পৌঁছার জন্য। সবাই মিলে আন্দোলন করেছি, সবাই মিলে আন্দোলন করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, আগামীর বাংলাদেশটাকে নতুনভাবে নির্মাণ করার জন্য।